গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, তোমাদের দেখতে ভালো লাগবে। তা আমি এখন কিচেনে মেয়ের জন্য টিফিন বানালাম, আর একে মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, 2 বিস্কিট। মেয়ে খাচ্ছে, আমিও চাটা খেয়ে নিই। তারপরে মেয়ের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। তারপরে হাত মুখটাকে ভালোভাবে ধুয়ে দিলাম, মুখটাকে একটু মুছিয়ে দিলাম। এরপরে মেয়েকে ড্রেস পরিয়ে দিয়েছি। ড্রেস পরে আমি চুল বাঁধতে শুরু করে দিয়েছি। চুল বাঁধতে একটু টাইম লাগবে, সেই জন্য লাস্টে আমি চুলটা বাঁধি। তো চুলটা বাঁধা হয়ে গেলে আমি ওকে শুজটা পরিয়ে দেবো। এদিকে আমি ওর ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, গোছানো হয়ে গেছে ব্যাগটা। তো টিফিনটাকে আমি পরোটা বানিয়েছি টিফিনে, আর ঘুগনি বানিয়েছি। ওটা একটু ফ্যানের হাওয়াতে দিয়েছি, কেন এখনই তো তাড়াতাড়ি বানালাম, তো ফ্যানের হাওয়াতে ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি বেগে ভরে দেবো। জলের বোতলেও জলটাকে ভরে দিয়েছি, ফ্রুটও কেটে দিয়েছি। আজকে ফ্রুটে তো শসা দিয়েছি। তা মেয়ে দেখো চুলটা আমার বাঁধা হয়ে গেল। এরপরে ওই সুচটা আমি পরিয়ে দেবো। মুখে একটু ক্রিম লাগিয়ে দিই, কেননা এখনও এখানে হালকা ঠান্ডা ঠান্ডা আছে সকালে। এখন দেখো টিফিনটা আমার ঠান্ডা হয়ে গেছে। একটা পরোটাকে আমি ছুরিতে করে কেটে 3 পিস করে দিয়েছি, কেননা বাচ্চা মেয়ে তো একটু ছিঁড়তে অসুবিধা হবে, সেই জন্য আমি ছোটো ছোটো করে দিয়েছি, মানে খেতে যেতে সুবিধা হয়। আর এদিকে শসাটাও 4 পিস 5 পিস মতো শসা দিয়েছি। গরমের দিনে একটু ঠান্ডা জিনিস খেলে, তরমুজ শসা এসব দিলে, সো ফ্রুটগুলো খেলে শরীরটা একটু ঠান্ডা থাকবে। গরমের দিন তো, বাচ্চা মানুষ। তো এখন আমি মেয়েকে বাসে চাপিয়ে দিয়ে এলাম। দেখছি ওর বাপি গাড়ির সামনেটা একটু ঘাস হয়েছিল, সেটা পরিষ্কার করছিল। আমি এসে একটু ঝাড়ু দিয়ে দিলাম। আর বাগানে কত সুন্দর গোলাপগুলো ফুটেছে দেখো। এখন রোদের যা তাপ, ফুলগুলো বেশি দিন টিকছে না, 2 দিন করে ফুটেই মানে ঝরে পড়ে যাচ্ছে। আর গরমের চাপে ফুলের সাইজগুলোও মোটা হচ্ছে না, ছোটো ছোটো হচ্ছে। তো আমি রুমে চলে এসেছি। রুমে এসে হাজব্যান্ড 8:30টায় ডিউটি চলে যাবে, ওর জন্য ঝটপট পরোটাটা বানিয়ে নিয়েছি। কেন ঘুগনিটা আগে মেয়ের জন্য বানিয়েছিলাম, রেডি হয়ে আছে। পরোটাটা আমি গরম গরম ভেজে দিচ্ছি, আর মেয়েকে একটা ভেজে দিয়েছিলাম। তো আমি এখন পরোটাটা ভেজে নিই, আমার জন্য করে নেব, ওর বাপির জন্যও করে নেব। কেন ওর বাপি একটা খাবে, আমার 2 3টে করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তা এখন আমি বেলে নিচ্ছি, তারপরে এটাকে ফ্রাই করে নেব। আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো ফ্রাই করছি। দারুণ সুন্দর ফুলেছে সবগুলো পরোটা, এত সুন্দর ফুলেছে দেখো, দেখলেই বুঝতে পারবে দারুণ সুন্দর ফুলেছে। তো আমি সবগুলো পরোটা ভেজে নিই আর হটকেসে ভরে রেখে দিই, কেননা ওর বাপি স্নান করছে। স্নান হয়ে গেলে আমি ব্রেকফাস্টটা দিয়ে দেবো, খেয়ে ডিউটি চলে যাবে। আর এখন যখন আমি পরোটাটা ভাজছিলাম তখন 8টা 10 মতো বাজে। এত গরম বাইরে, আর আজকে রোদের টেম্পারেচার দারুণ, মানে শুরু হয়ে গেল এখানে গরম। এতদিন গরম ছিল না, গরমটা শুরু হলো। তোমরা দেখো সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমিও স্নান করতে যাব, ওর বাপিকে ব্রেকফাস্টটা দেবো, তারপরে আমি স্নানে যাব। তো এই দেখো ওর বাপির স্নান হয়ে গেছে, আমি ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি। বললো গরমে আমাকে একটার বেশি পরোটা দেবে না, একটাই পরোটা দিলাম আর ঘুগনি। স্নান করে চলে এলাম, এখন ব্রেকফাস্ট করব। ওর বাপিকে ডিউটি পাঠিয়ে দিয়েছি, ডিউটি চলে গেছে। ব্রেকফাস্ট করে নিয়েছে, টিফিন প্যাক করে দিয়েছি, ডিউটি চলে গেছে। মেয়েকে অনেকক্ষণ স্কুলে দিয়ে এসেছি, এবার আমার ব্রেকফাস্ট করা পালা। ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তখন অন্য কাজগুলো আছে। দেখো আজকের বাইরের রোদ দেখো, এখন বাজে 8:20, আর 8:20-তে আজকে এত রোদ, মানে সীমার বাইরে গরম প্রচণ্ড। এবার গরম হবে এখানে, শুরু কেবল ওয়ার্নিং দিচ্ছে গরমের, এখনও গরম প্রচুর বাকি আছে। তো আমি খেয়ে নিই ব্রেকফাস্টটা, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আমিও ব্রেকফাস্টে পরোটা, ঘুগনি আর চা নিয়েছি, এটা খেয়ে নিই। আমাকে খুব ভালো লাগে পরোটার সঙ্গে চা, পরোটার সঙ্গে লুচি, আমার একটা ফেভারিট ডিশ। তো আমি এখন খেয়ে নিই, আর এই গরমে পরোটা খাওয়া বেরোবে, তাড়াতাড়ি ফিনিশ করি।
তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে ক্লাসে চলে এসেছি। আর দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর, রোদে সবুজ ঘাসগুলো, ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে। আমাকে তো গ্রিন ঘাসগুলো, কচি কচি ঘাস দারুণ সুন্দর লাগছে। এটা হচ্ছে আমার ক্লাসের গেট। আমি যখন এসেছিলাম আজকে, এসে দেখি কেউ আসেনি, আমি প্রথমে এসেছি। তোমাদেরকে একটু ঘুরে দেখালাম আমার ক্লাস কোনখানে হয়। দেখো তোমরা, এটা হচ্ছে আমার ক্লাসরুম। তো এখন ক্লাসে চলে এসেছি। দেখো এখন পুরো 10টাতে আজকে পৌঁছে গিয়েছি। এখনো কেউ আসেনি, আমি প্রথমে এসেছি। এখন একটু পানি খাই, রেস্ট নিই, তারপরে ম্যাম আসবে, তারপরে ক্লাস শুরু হবে। তো আজকে ম্যাম একটু লেট করেছে, তো বাইরে বেরিয়ে দেখলাম লিচু গাছগুলোতে কত সুন্দর সুন্দর লিচু ছোটো ছোটো ধরেছে। দেখো পুরো সবুজ সবুজ, এখানটা পুরো লিচুর বাগান। এখানটা মোটামুটি 20-25টা লিচু গাছ আছে, ছোট্ট ছোট লিচু গাছগুলো, কিন্তু এত সুন্দর লিচুগুলো ধরেছে, কিউট কিউট, দেখে দারুণ সুন্দর লাগছে। এদিকে আমাদের একটা দিদি পোস্টিং চলে যাচ্ছে, সে আজকে পার্টি দিচ্ছিল সমোসা আর কোল্ড ড্রিঙ্কস। বেটু তাকে তাকাও, তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। তুমি স্কুল থেকে এলে না, সেই জন্য তোমার জন্য আমি একটা সারপ্রাইজ। তো আগ বন্ধ করো, পেলে আগ বন্ধ করো। আগ বন্ধ করো, আগ বন্ধ করো, আগ বন্ধ করো না, খোলো। তো মেয়ে চকলেটটা পেয়ে খুব খুশি হলো। ওর ওই ছোটো ছোটো কিউট কিউট ছাতা, বিড়াল, ছোটো ছোটো বোতল, ওই সব চকলেটগুলো, জেমসগুলো পেলে খুব খুশি হয়। আর এদিকে আমি ভেজ বিরিয়ানি বানাবো, তার জন্য দেখো গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, এদিকে মশলা, চালটাকে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এদিকে আর ডিম সেদ্ধ বসিয়েছি, 4টে ডিম সেদ্ধ বসিয়েছি। ডিম সেদ্ধটা এদিকে ডিম সেদ্ধটা হচ্ছে, আর এদিকে বিরিয়ানির মশলাটা রেডি হয়ে গেছে। নিয়েছি এই দেখো ভেজ বিরিয়ানি আর ডিম সেদ্ধ, আর সঙ্গে শসা আছে। খেয়ে নিই আমরা, কারণ আজকেও তো খেতে লাগেনি, আজকে ক্লাসে পার্টি ছিল, সেই জন্য খাওয়া হয়েছে সমোসা, কোল্ড ড্রিঙ্কস, তারপরে আখের রস খাওয়া হয়েছে অন্য জায়গাতে। আর একটা আসার সময় প্রচণ্ড গরম লাগছিল, তা এখন লাঞ্চ করব। এখন টাইম হচ্ছে 2 বাজছে, 2:01। তা এখন আমরা লাঞ্চটা করে নিই, তারপরে পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে ওর বাপি এলো। ওর বাপিকে লাঞ্চ করে নিয়ে ওর বাপি এসে একটু গ্লুকন্ডি খেলো। তারপরে এখন 4:30 মতো বাজে, তা এখন চা বানিয়েছি। তো আমার 2 কাপ চা বানিয়েছি দুজনের জন্য। বললো আজকে, কালকে খেয়েছে দুধ চা, সেই জন্য বলছে আজকেও দুধ চা বানাও, সেই জন্য দুধ চাই বানিয়ে নিলাম। এখন আমরা চাটা খেয়ে নেবো। তো এখন চাটা আমি খাচ্ছি বাইরে বসে, হালকা হাওয়া দিচ্ছিল। হাজব্যান্ড ওর বন্ধুর সঙ্গে ফোন করছিল, আর আমি বাইরে বসে একাই চাটা খাচ্ছিলাম। তা ঠান্ডা হাওয়াতে চাটা খেতে, আর প্রতিদিন এইখানে চা খেতে আমার খুবই ভালো লাগে। তা আমি এখন চাটা খাই, তারপরে মেয়ের আর হাজব্যান্ডের জামাটা প্রেস করে নেব। আমার চাটা খাওয়া হয়ে যায়। তো আমরা ওয়াকিং করছিলাম, আর এখন 6:30 মতো বাজে। তো আমার এটা ওয়াকিংয়ের লাস্ট চক্কর। তো এখানে আর্মির একটা শপ আছে, সে শপ থেকে আমি তেল শেষ হয়ে গেছিলো, সর্ষের তেল, আর মেয়ের জন্য ব্রেড নিয়ে এলাম। তো দেখো পরিবেশটা কত সুন্দর, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, দারুণই মজা লাগছিল। আমি বাড়ি যাই, তারপরে মেয়েকে হাত মুখ ধুয়ে দেবো, খেতে দেবো, দিয়ে পড়তে বসাবো। তো বন্ধুরা, ভিডিও এন্ড করার জন্য চলে এসেছি। তো আমাদের যার কমপ্লিট হয়ে গেছে, এবার ওয়াকিং করবো একটু। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আমার পাশে থেকো। ওয়াকিং করতে যাচ্ছি, কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।